উম, নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই বর্ষার দিনে টিপ টিপ করে জল পড়বে আর একটা চাপা গরম, তার মধ্যে একটা বেশ মুখরোচক কিছু খেতে খুব ভালো লাগে দুপুর টাইমে। তার জন্য আমি করে দেখাবো আলু কাবলি। তাই আলু কাবলির জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এই যে এক থালা মতো সেদ্ধ করা আলু নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ভাজা মশলা করব, তার জন্য নিয়ে নিচ্ছি গোলমরিচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে। আর এখানে নিয়ে নিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পুদিনা পাতা, নুন, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল ভিজিয়ে রেখেছি, কাঁচা মটর ভিজিয়ে রেখেছিলাম, আর একটু চানাচুর। প্রথমে আমি মশলাটা একটু ভেজে নেব, তাই উনুনটা ধরিয়ে নেব। এটা মশলাটা ভাজতে বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, উনুনটা ধরে গেছে। এবার প্রথমে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে নেবো, কারণ শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু দেরি হয়। নেড়ে চেড়ে নিয়েছি, একটু বেশ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গোলমরিচ, গোটা ধনে, এটা আর একটু ভেজে নেবো। তারপর আমি জিরেটা দেবো। জিরেটা ভাজতে বেশি টাইম লাগে না, আর এই ধনের সঙ্গে জিরে দিলে জিরে পুড়ে যাবে। এইবার আমি দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে মশলাটা একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হলে আমি একটু গুঁড়িয়ে নিয়ে আসবো শিলে। এই দেখুন বন্ধুরা, শুকনো শিলে আমি এই মশলাটা একটু বেটে নেব। আর এই মশলাটা, ভাজা মশলাটা আধ বাটা করব, তাহলে খেতে ভালো লাগবে। কাঁচা দেখুন বন্ধুরা, মশলাটা আমি গুঁড়িয়ে নিয়ে এসেছি। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো কেটে নেব, ছুরির সাহায্যে কেটে নেব। আলু কাবলির আলু এইভাবে আলুটা কাটবো। আর রাধা অষ্টমীতে উঠে গোপালকে খেতে দিচ্ছেন, এইভাবে সব আলুটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আলুগুলো এরকম পাতলা পাতলা কেটে নিয়েছি। এইবার আমি এক একটা উপকরণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পুদিনা পাতা পরে দেবো সাজাবার জন্য, স্বাদ মতো লবণ দেব, ভিজিয়ে রাখা মটর, ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, ভাজা মশলা দিয়ে একটু আমি ভালো করে মেখে নেব। আর মেন যে উপকরণ তেঁতুল জল, এটা একটু পরে দেবো, আগে মেখে নেব। এইটা মশলার সঙ্গে মাখিয়ে রাখবো। আর আমার মেয়ে তেঁতুল খায় না, ওর জন্য ওরটা তুলে নেবো, তারপরে তেঁতুল জল দেবো। এই আলু কাবলি খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। বেশ বর্ষার মুখে এরকম দুপুরবেলা অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দেবো, কাল ভিজিয়ে রাখাতে না, দেখ পিছিয়ে একটা। এবার আমি খানিকটা শসা দিয়ে দেবো। শসাটা দিয়ে মেখে নেব। আর খানিকটা রেখেছি, পরে দেব। এইটুকু আমার মেয়ের জন্য তুলে রাখলাম। এবার আমি তেঁতুল জল দেবো। এইবার যে মেন উপকরণ আলু কাবলি, তেঁতুল জল না হলে একদমই ভালো লাগে না, এই জন্য তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি এই জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো এখানে চানাচুর। ওই দেখুন বন্ধুরা, আমার মেয়ে ওইখানে দেওয়ার জন্য হচ্ছে, ওর তো একটু দিয়ে দিলাম। ও ওষুধ খায় বলে তেঁতুলটা খাবে না। ভালো করে মেখে নিলাম। এবার আমি ওপর থেকে শসা কুচি দিয়ে দেব। আর এটা দেখে কার কার জিভে জল আসছে আমাকে কমেন্টে জানাবেন। মাখা হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, উপর থেকে আমি পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। এই দেখুন, এটা থাকলে দেবেন, না হলে ধনে পাতা দেবেন, একটা সুন্দর গন্ধ আসে।
আর আলু কাবলি আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে সব সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আপনার ইচ্ছা করলে আরও উপকরণ দিতে পারেন, কিন্তু আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই করেছি। এটাও অসাধারণ লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, আমি একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমার তো জিভে জল চলে আসছে। এবার পরে আমি দেবো, সাজাবো, দেবো। একটু খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ লাগছে। আর আমরা ছোটোবেলাতে এরকম স্কুল গিয়ে এরকম আলু কাবলি কিনে খেতাম, খুব ভালো লাগতো। তাই আজকে সেই কথাটাই আমার মনে পড়ে গেল। তাই আমি আজকে আলু কাবলি বানালাম ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারাও এইভাবে একবার বাড়িতে এই বর্ষার দুপুরে আলু কাবলি করে খাবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।